সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা। তো আজকের এই মহতী অনুষ্ঠানে আসতে পেরে আমি সত্যিই নিজেকে অভিভূত মনে করছি। আমার ভালো লাগছে যে আজ একটি ভালো স্বীকৃতি পেলাম। আমি সেই স্টুডেন্ট লাইফ থেকে আমি চেষ্টা করছি মানুষের পাশে থাকতে, মানুষকে ভালোবাসতে। চিকিৎসক হিসাবে আমার বাবা চিকিৎসক ছিলেন, তার ইচ্ছায় আমার চিকিৎসা পেশায় আসা। আমি দীর্ঘদিন ধরে গাজীপুরে ছিলাম, ঢাকা মেডিকেলে আসার পর থেকে, এবং তখন থেকেই আমি চেষ্টা করি মানুষের পাশে থাকতে। তো সেই হিসাবে আমি প্রতি সরকারি ছুটির দিনে মানুষকে ফ্রি চিকিৎসা সেবা দিই। আমি ঢাকার বাইরে বিভিন্ন জেলা শহরগুলোতে, ইতিমধ্যে প্রায় 20টি জেলায় আমি জেলা শহরগুলোতে ফ্রি চিকিৎসা সেবা দিয়েছি। এবং প্রতি আমার বাবা প্রয়াত হয়েছেন, মা প্রয়াত হয়েছেন, তাদের মৃত্যুবার্ষিকীতেও আমার ঢাকার যে নিজস্ব চেম্বারগুলো রয়েছে সেখানে আমি প্রতি দিন সকাল মৃত্যুবার্ষিকীর দিনে সকাল থেকে রাত অবধি 2 শতাধিক রোগীকে ফ্রি চিকিৎসা সেবা দিই। এতে আমার আত্মার পরিশুদ্ধি লাভ হয়। মানুষ এসে যে কি পরিমাণ ভালোবাসে সেটি আসলে তখন বোঝা যায় যে মানুষ চিকিৎসকের কাছে আসেন যখন একেবারে অসহায় হয়ে যান, একটু শান্তি পাওয়ার জন্য, একটু ভালোবাসা পাওয়ার জন্য আসেন। তার মনের কথাগুলো, মনের ব্যথাগুলো যখন শুনি, মানুষ অত্যন্ত কৃতজ্ঞ হয় এবং সরাসরি দোয়া করেন। এবং তারা দেখেছি, আমার বাবা মায়ের জন্য আমি আগে অনুষ্ঠান করতাম, সেখানে মানুষজন দাওয়াত করে মিলাদ মাহফিল করে খাওয়াতাম, কিন্তু তার চেয়ে দেখি মনে হয় যে এইভাবে যখন ফ্রি চিকিৎসা সেবা দিই সেখানে মানুষগুলো এসে যে অভিভূত হয় এবং তারা যে সরাসরি দোয়া করেন আমার বাবা মায়ের জন্য, সেটি আমার কাছে মনে হয় পরম পাওয়া। তো বৈশাখী উপলক্ষে, পয়লা বৈশাখ উপলক্ষে আজকের আয়োজিত অনুষ্ঠান আমাদের বাঙালির সংস্থা আবহমান সংস্কৃতির সাথে আমরা পরিচিত, এবং সেই সংস্কৃতিতে যে আজকের অনুষ্ঠান যে আয়োজন করেছেন প্রত্যেক ক্ষেত্রে বিভিন্ন সেক্টরে সবাইকে সম্মাননা প্রদান করছেন। তার জন্য আমি আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমি মানুষের মাঝে থাকতে চাই এবং মানুষের মাঝে থেকেই আমি চিরকাল আমার কর্মের মাধ্যমে আমি বেঁচে থাকতে চাই। এবং মনে হয় ডাক্তারি পেশাটি এমনই পেশা যা সরাসরি মানুষের উপকার করা যায় এবং মানুষের দোয়া এবং ভালোবাসা পাওয়া যায়। তো প্রতিবার আমি কিছুদিন আগে চট্টগ্রামে গেলাম বেড়াতে, ফেরার পথে লোকজন বলল যে স্যার একটু চট্টগ্রামে রোগী দেখে যান। সেখানেও ইনস্ট্যান্ট আমি 141 জন রোগীকে ফ্রি চিকিৎসা সেবা দিয়েছি। তো এই যে মানুষের দোয়া, ভালোবাসা, মনে হয় এগুলো আমার ভবিষ্যৎ চলার পথে আলোকবর্তিকা হয়ে থাকবে। সবশেষে সবার কাছে বলবো, আমরা বাংলাদেশি, বাংলাদেশের নাগরিক, দেশটা আমাদের সবার, আমরা দেশটাকে ভালোবাসবো। সবাই যার যার সেক্টর থেকে আমরা যদি সততা, নিষ্ঠা, দক্ষতা নিয়ে আমরা যদি কাজ করি, আমাদের বেশি দিন লাগবে না দেশটাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাওয়া। বর্তমানে আমাদের যে সরকার প্রধান রয়েছেন প্রফেসর ইউনূস স্যার, তিনি যেভাবে তার ব্যক্তিত্ব, মেধা, দক্ষতা এবং সারা বিশ্বে তার পরিচিতির মাধ্যমে প্রতিটা সেক্টরে অ্যাক্সেস নিচ্ছেন, আমার মনে হয় বেশি দিন লাগবে না। আমরা যদি সততার সাথে এগিয়ে যাই, আমরা খুব দ্রুতই একটি উন্নত জাতি হিসাবে, একটি দৃঢ় জাতি হিসাবে এবং একটি অপরাজেয় জাতি হিসাবে সারা বিশ্বের বুকে পরিচিতি লাভ করবো। সবাই